নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এমন একটা রেসিপি বানাবো যেটা দেখতে খুব সহজ সরল কিন্তু পুষ্টিগুণে ভরপুর। তাছাড়া যাদের হাতে খুব কম সময় থাকে তারা কিন্তু এই রেসিপিটা খুব সুন্দরভাবে বানাতে পারেন। আলাদা করে কোনো কিছুর প্রয়োজন পড়বে না, শুধু এক বাটি করে এটা খান। যাদের খিদেটা বেশি পায়, যাদের খুব ভাতের নেশা, তারা যদি এইভাবে খাবারটাকে খেতে পারেন তাহলে কিন্তু পেটটাও খুব তাড়াতাড়ি ভরে যাবে। তার সাথে সাথে খুব কম সময়ে তৈরি এই রেসিপি। তো সবার প্রথমে কি করলাম, একটুখানি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, তার মধ্যে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এরকমভাবে একটু ভালো করে ভাজবো। ভাজাটা এমন হবে, খুব বেশি কড়া ভাজা নয়। কোনো জিনিসই খুব বেশি কড়া ভাজা করলে কিন্তু তার নিজস্ব টেস্টটা হারিয়ে ফেলে। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে গেল, আমি এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। দুটো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি হাফ কাপ ডালিয়া দিলাম, একটু আতপ চাল আমি এর মধ্যে দিয়ে দিলাম। তার সাথে সাথে এর মধ্যে একটুখানি মসুর ডাল দিয়ে দেব। প্রত্যেকটা জিনিস যখন একসঙ্গে পুরো রান্না হবে সেটা খেতে এত চমৎকার হয়। তার সাথে সাথে আলাদা করে তরকারি করার দরকার নেই, কোনো কিছুরই দরকার নেই। এমনভাবে রেসিপিটা করে দেখাচ্ছি যাতে করে একটা জিনিসের মধ্যে আপনারা সব কিছু পান, মানে এক পদেই আপনারা সব পদের গুণ পাবেন, গন্ধ পাবেন, টেস্ট পাবেন। এইরকমভাবে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পুরো জিনিসটাকে একদম শুকিয়ে নিয়ে আসতে হবে, একটু ড্রাই করে নিয়ে আসতে হবে। ভালো করে এরকম নাড়াচাড়া করে নিয়ে এটাকে একটুখানি আমি শুকিয়ে নিলাম। এটা সব থেকে বড় বিশেষত্ব হচ্ছে চাল, ডাল, ডালিয়াটাকে তেলের বলুন বা যদি আপনারা ঘিতে রান্না করেন ঘিতে বলুন, ভালো করে ভাজা করে নেওয়া। এই ভালো করে ভাজা করে নিলে পরে এর একটা অদ্ভুত টেস্ট আসে। তো এর মধ্যে আমি মশলা অ্যাড করছি, একটুখানি হলুদ দিয়ে দিলাম, একটুখানি আদা বাটা এর মধ্যে ইউজ করলাম, একটুখানি জিরের গুঁড়ো দেবো, একটুখানি ধনের গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করলাম, একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে এবার এই মশলা সমেত পুরো চাল ডালটাকে এবং ডালিয়াটাকে ভালো করে ভাজা করে করে একদম দেখবেন একটা পর্যায়ে আসবে ঠিক চাল ভাজার মতো একদম শুকিয়ে যাবে। তো এই রকম ভাবে মশলাটাকে খুব ভালো করে প্রথমে এরকম ভাজা ভাজা করে শুকিয়ে নিয়ে আসতে হবে। তারপর একটুখানি সামান্য জল দিয়ে দিয়ে এটাকে আমি কষিয়ে নেব। এরই মাঝখানে আমি একটুখানি সবজি অ্যাড করছি। এই সময় পটল পাওয়া যায়, এই সময় গাজর পাওয়া যায়, এই সময় শসা পাওয়া যায়। তো এই তিনটে সবজি দিয়েই কিন্তু আজকের এই রেসিপিটা আমি তৈরি করছি। বুঝতেই পারছেন খুব সুন্দর গন্ধ আসবে, খুব সুন্দর টেস্ট হবে, অপূর্ব এর স্বাদ হবে। তার সাথে সাথে শরীরের মধ্যে সবজিটা যাবে, এক পাকে রান্না, মানে সব জিনিসটাই একটা এর মধ্যেই হয়ে যাবে। আলাদা করে আপনাদেরকে ভাজা করে তৈরি করা, ভাজা করে তুলে রাখা কিচ্ছু লাগবে না। ভালো করে যখন এটা ভাজা ভাজা হয়ে গেল, কিছু কাঁচা লঙ্কা আমি এর মধ্যে অ্যাড করলাম। তাহলে প্রথম পর্যায়ে সব কিছুই কিন্তু একদম শুকনো শুকনো করে দিয়েছি। এইবারে জল দিয়ে এটাকে ভালো করে একটুখানি আমি নাড়াচাড়া করে সেদ্ধ করে নেব। এই যে রেসিপিটা তৈরি হবে, এই রেসিপিটা পুরোটাই কিন্তু সবজিটা সরাসরি সেদ্ধ হবে, কোনো রকম ভাজা হবে না। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটা আপনারা আগেও দিতে পারেন অথবা সব সবজি দিয়ে দেওয়ার পরেও দিতে পারেন। তাহলে কি হবে বুঝতে পারবেন কতটা পরিমাণে নুনের প্রয়োজন পড়বে। তো জলটা এক্ষেত্রে বুঝে দেবেন, একবারেও জল দিতে পারেন বা দুবারেও জল দিতে পারেন, কিন্তু সেকেন্ডবার যখন জল দেবেন তখন একটু চেষ্টা করবেন ফুটন্ত গরম জলই এখানে ব্যবহার করার। ভালো করে নাড়াচাড়া করে এইবার আমি এটাকে ঢেকে রাখবো ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত এটা পুরোপুরি সেদ্ধ না হয়। এটা অর্ধেক সেদ্ধ হয়েছে। তো বাকি যে জলটা আমি এখানে ব্যবহার করব সেটা ফুটন্ত গরম জল। প্রথমবার যে জলটা ব্যবহার করেছি নর্মাল জল ব্যবহার করেছি। ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি কিছু চিংড়ি মাছকে একটু নুন হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম, সেই চিংড়ি মাছটা আমি এখানে ব্যবহার করব। বুঝতেই পারছেন আলাদা করে কিন্তু আর কোনো তরকারি, কোনো মাছের ঝোল, কোনো কিছুরই দরকার পড়বে না। নর্মালি কিন্তু এক পাকেই এটা রান্না হচ্ছে। তো এরকমভাবে কিছু চিংড়ি মাছকে আমি আগে নুন হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম, সেই মাছটা আমি এখানে অ্যাড করলাম। এইবারে এখানে জলের পরিমাণটা বলে দিচ্ছি। যদি আপনারা মনে করেন এখানে জল ব্যবহার করবেন, একটুখানি পাতলা করবেন,
তাহলে এখানে আরেকটুখানি ফুটন্ত গরম জল দিয়ে দেবেন। আর যদি মনে করেন যে না এইরকমভাবেই এটাকে দমে বসাবেন, তাহলে একদম নিবু নিবু আছে এটাকে আপনারা 5 থেকে 7 মিনিটের জন্য বসিয়ে দেবেন। আমি একটুখানি জল দিয়েছি যাতে চিংড়ি মাছটা পুরো জিনিসটার সঙ্গে ভালো করে কুক হয় এবং চিংড়ি মাছের গন্ধটা চারিদিকেই যাতে ছড়িয়ে যায়। আজকে যে রেসিপিটা করে দেখালাম সেটা স্বাদে গন্ধে যেমন অতুলনীয়, তাছাড়া দেখুন যাদের হাতে খুব কম সময় জাস্ট ঢাকা দিয়ে দিয়ে আপনারা অন্যান্য কাজ করতে করতেও কিন্তু এই রেসিপিটা খুব চটজলদি তৈরি করে ফেলতে পারবেন। তো অপূর্ব স্বাদের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং কেমন হলো অবশ্যই জানাবেন। এত সুন্দর একটা রেসিপি যতবারই খান না কেন মন ভরবে না। অবশ্যই বাড়িতে তৈরি করে দেখুন, এত কম সময় রেসিপি বোধ হয় খুব কমই আপনারা পাবেন। ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিলাম, আমার এটা একদম রেডি হয়ে গেল। এবারে যেটা করব, একটুখানি সময়ের জন্য এটাকে 2টো লেবু দিয়ে ঢেকে রেখে দেবো। লেবুটা দেওয়ার পরে এটাকে প্রথম অবস্থায় নাড়াচাড়া করব না। লেবুর যে এটা গন্ধরাজ লেবুর যে গন্ধটা পুরো রেসিপিটার মধ্যে ছড়িয়ে যাবে। একদিকে চিংড়ি মাছের গন্ধ, একদিকে গন্ধরাজ লেবুর গন্ধ, বুঝতেই পারছেন অসম্ভব টেস্টি একটা খাবার। যারা লেবু পাতা ব্যবহার করতে পারেন, আমার অনেক রেসিপিতে গন্ধরাজ লেবুর পাতা কি করে ব্যবহার করা যায় তা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। সেই লেবুর পাতা যদি আপনারা ব্যবহার করতে পারেন, একটুখানি লেবুর পাতাকে এখানে গুঁড়ো করে যদি ব্যবহার করেন, সেটা আরো বেশি গন্ধ দেয়। তো এরকমভাবে আমার রেসিপিটা রেডি হয়ে গেল। এবারে পরিবেশন করার পালা। এবার একটা পাত্র নিয়ে নিলাম এবং তার মধ্যে আমি এবারে ঢেলে দিচ্ছি এইরকমভাবে সুন্দর করে, একদম বাটি ভর্তি করে। এবারে মন ভরে খান। এইরকমভাবে যদি আপনারা রান্নাগুলো করেন, এইভাবে যদি আপনারা খান, খেতেও যেমন অপূর্ব স্বাদ, তার সাথে সাথে গন্ধেও কিন্তু মৌ মৌ করবে। এরপরে মাছ মাংসের দিনের বলুন, পোলাও বা ফ্রাইড রাইস ছেড়ে আপনারা কিন্তু এটা খেতে চাইবেন। বিশ্বাস করুন অসম্ভব টেস্টি একটা খাবার। অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন। যদি মনে করেন উপর দিয়ে একটুখানি ঘি ছড়িয়ে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবেন, আরও গন্ধ আসবে। যদিও আমি এখানে গন্ধরাজ লেবুটার গন্ধটা চাইছিলাম, সেই জন্য আমি এখানে ঘিটা ব্যবহার করিনি। তো এরকম তৈরি হচ্ছে, এইরকম খেতে লাগবে, খুব সুন্দর এর গন্ধ। এবার এর পাশে আমি একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম, যাতে করে আমি যেভাবে খাই সেটা দেখিয়ে দিচ্ছি। তার সঙ্গে সামান্য একটুখানি টমেটোর চাটনি, খুব ভালো লাগে খেতে। অবশ্যই বাড়িতে তৈরি করবেন। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। আজকে তাহলে এই বলেই বিদায় নিলাম, আসলাম তাহলে।